আরে আরে, এত মেকআপ প্রোডাক্ট দেখে ঘাবড়ে গেলে নাকি? না না, ঘাবড়ানোর কিছু নেই। এই প্রোডাক্টগুলোই আমি মেকআপ করার জন্য ইউজ করে থাকি। হ্যাঁ, আমি নন প্রফেশনালিস্ট, কিন্তু আমি মেকআপ করতে খুবই ভালোবাসি, তাই এই প্রোডাক্টগুলোকে ইউজ করি। আজকে আমি এই ব্রাশ সেটটা ইউজ করব। এটাও খুব সুন্দর। তো যেহেতু সামনে সরস্বতী পুজো, ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানাই। দিনের বেলায় সাজ কিভাবে করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা হালকা মেকআপ তো দিনের বেলায় করতেই লাগে, সরস্বতী পুজো বলে কথা। শুধু সরস্বতী পুজো নয়, আমি যদি কোনো পার্টিতেও যাই, দিনের বেলা যে কোনো পার্টি মেকআপ করতে হলে আমি ঠিক এই প্রোডাক্টগুলো ইউজ করি, কম সময়ের মধ্যে যাতে করা যায়। অত তো লেন্দি মেকআপ করার সময় হয় না, তাই কম সময়ের একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি একটা কোল্ড ক্রিমকে ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। আমি যখন ক্রিম অ্যাপ্লাই করি, তো আমি এই 3টে আঙুলের সাহায্যেই কিন্তু ক্রিমটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকি। তোমরাও এইভাবেই ইউজ করো, তাহলে ভালোভাবে ব্লেন্ড করা যায়। ব্লেন্ডার অনেক সময় অনেকে ইউজ করে না, তো ব্লেন্ডার না ইউজ করলেও তোমরা বুড়ো আঙুলের সাহায্যে ওটাকে ব্লেন্ড করতে পারো। দেখো, ফাউন্ডেশনটা আমি 1 ড্রপ নিয়েছি, এটা 1 ড্রপই কিন্তু কাফি। তো এটা আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভিডিওটা ব্ল্যাক দেখানোর কারণে আমি মিররে এক হাতে ফোন নিয়েই ভিডিওটা বানাচ্ছি। আমার ডার্ক সার্কেল নেই, তাই মাস্কারা দিয়ে কালো করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এবার আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করে ওটাকে ঢাকা দিলাম। এবার তার উপর একটা নিজের স্কিন টোন অনুযায়ী কালার কারেক্টারের থেকে নিয়ে তারপর অ্যাপ্লাই করে নিলাম। এরপর দেখো, আমার ডার্ক সার্কেল কিন্তু একদম ঢাকা পড়ে গেছে। এরপর আমি আইব্রোজটাকে এঁকে নিচ্ছি। আমি ওই যে বলেছিলাম মাস্কারা ড্রাই যে ব্রাশটা হয় সেটা আমি রেখে দিই ড্রাই হয়ে যাওয়ার পর, তো সেটা দিয়ে একটা সাইড করেছিলাম, আর একটা সাইড কিন্তু ভালোভাবে ঝেড়ে নিয়ে তোমাদের দেখালাম। তো এরপর টাইম যেহেতু আমার হাতে ছিল, তো আমি দুটো টিপসই তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু আইব্রো প্যালেট নিয়ে করিনি, আমি শ্যাডো দিয়েই করেছি। তো ব্রাউন শ্যাডোটা আর ব্ল্যাক একটু মিশিয়ে আইব্রোসটাকে এঁকে নিয়েছিলাম। তারপর লাস্টে ভালোভাবে আইব্রো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর কনসিলার দিয়ে আমি বর্ডার লাইনটাকে ভালোভাবে হাইলাইট করে নিয়েছিলাম। আর তারপর একটা হালকা শ্যাডো, এই শ্যাডোটা আমি এই জন্যই করছি কারণ আমি একটু নিউড শেড বেশি পছন্দ করি, কিন্তু এটা নিউড ঠিক নয়। যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, একটা কথা তো বলতে ভুলেই গেছি, আজকে যে প্যালেটটা আমি ইউজ করেছি শ্যাডো, তার নাম হচ্ছে চণ্ডীগড়। এটা মার্সেরই একটা প্যালেট। তো আমি টোটাল 3টে প্যালেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার মধ্যে আমি আজকে দুটো শ্যাডো দিয়েই মেকআপটাকে কমপ্লিট করেছি, দুটো প্যালেট দিয়ে। তো চলো সেই দুটো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি আইসটা ভালোভাবে ড্র করে নিয়েছি দুটো শ্যাডো দিয়ে। এরপর কি করেছিলাম, আমি জাস্ট ডাইরেক্ট ব্লাসার করে নিয়েছিলাম। এরপর আমি হাইলাইটার ইউজ করেছিলাম। আরেকটা কথা, আমি অন্য শ্যাডো প্যালেটটার থেকে কিন্তু একটা লাইট শেড অর্থাৎ হোয়াইট শেডটা নিয়ে কিন্তু কর্নার আইসে একটু লাগিয়ে দিয়েছিলাম, আর আইব্রোজের ঠিক ডাউনেও নিয়ে হাইলাইট করে নিয়েছিলাম। আর একটা ব্যাপার, আমি হাইলাইটার ইউজ করার পরও কিন্তু হালকা কন্ট্যুরিং করেছিলাম নাকটার মধ্যে, কারণ নাকটা যাতে সার্পেন দেখায়। এরপর লাইনার ইউজ করে নিয়েছিলাম, তারপর মাস্কারা, আর সবশেষে হচ্ছে কাজল, যেটা বোধহয় ম্যাক্সিমাম মেয়েদের ফেভারিট। আমি জানি না কার কার ফেভারিট, কিন্তু আমার তো খুব পছন্দের। আর অনেক সময় কি হয়, কাজল লাগানোর সময় অনেকের চোখ থেকে জল চলে আসে, তো সেক্ষেত্রে তারা কাজলটা স্কিপ করতে পারো। আমি কাজলটাকে নিচের দিকে স্মাচ করে নিলাম, যাতে কি হয়, কাজলটা যাতে পরে লেপ্টে না যায়। অনেকক্ষণ থাকার পর হয় না, কাজলটা নিচের লাইজে চলে আসে, তো আমি একটু স্মাচ করে নিয়েছিলাম। এরপর একটু নিউড লিপস্টিকই লাগাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, একটু অন্যরকম করি। তো ব্রাউনের সাথে আমি জাস্ট একটা হালকা লাইট পিঙ্ক ইউজ করে ঠিক এই কালারটাকে বানিয়েছিলাম। লাইট পিঙ্ক বলবো না, ওটার নাম হচ্ছে সাগরিয়া। তারপর ফিক্সার ইউজ করে আমি মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। ফাইনালি আমার সিম্পল স্যাটেল লুক রেডি। এটা দিনের বেলা কেন, তুমি চাইলে রাত্রের পার্টি মেকআপও করে যেতে পারো। আমি তো এইভাবেই যাই। বিবাহিতদের জন্য এইভাবেও করা যেতে পারে, তারা কম সময়ে এটা করতে পারে। আর হ্যাঁ, যারা আমার মতো চেসমিস আছো, ভাবো যে শ্যাডো লাগিয়ে কী হবে, লাইনার লাগিয়ে কী হবে, তারাও কিন্তু এইভাবে করতে পারো, দেখতে কিন্তু ভালো লাগবে। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা লেন্দি করলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।